আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেটা পৃথিবীর কেন্দ্রস্থল, যেখান থেকে সময়ের শুরু হয় আর বিনাশও ভয় পায়, যেখানে অধিপতি কালের কাল মহাদেবকে, যেখানে স্বয়ং রক্ষাকর্তা কাল ভৈরব, যেখানে আছে একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ মহাকাল। যে শুধু একটা জায়গা নয়, এটা সনাতনীদের আস্থা বিশ্বাসের প্রতীক, যেখানে সময়ও মহাকালের চরণে নতমস্তকে থাকে। আজ আমরা উজ্জয়নের প্রসিদ্ধ মন্দির দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো। যাতে আপনারাও আসেন, তাহলে অবশ্যই ঘুরে দেখতে ভুলবেন না এই জায়গাগুলি, আর একটা কমেন্ট করতে ভুলবেন না, জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। বন্ধুরা, তো গুড মর্নিং। আমি এখন কিন্তু রয়েছি উজ্জয়নে, আর আজকে কিন্তু উজ্জয়নের ফার্স্ট ডে। তোমাদের আগের ভিডিওটা দেখিয়েছিলাম কলকাতা থেকে উজ্জয়নের ট্রেন জার্নি ব্লগ, আর আজকে কিন্তু আমরা উজ্জয়নের স্টেশন থেকে বেরিয়ে পার পার্সন 20 টাকা করে বিনিময়ে অটো ধরে চলে গেছিলাম আমাদের হোটেলে। না, আমরা আগে থেকে হোটেল ভাড়া করিনি, আমরা কিন্তু 4-5টা হোটেল ঘুরে ঘুরে যেটা আমাদের পছন্দ হয়েছে সেই হোটেলে কিন্তু আমরা ছিলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল বৈকুণ্ঠ প্যালেস। ডিসক্রিপশন বক্সে লোকেশন তো দিয়েই দেবো। শিপ্রা রামঘাট থেকে 800 মিটারের দূরত্বে কিন্তু আমাদের এই হোটেল ছিল। এই হোটেলে তোমরা নিরামিষ খাবারের রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছ, সাথে লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছ। তো আমরা কিন্তু রুম নিয়েছি 307। তোমাদের তো দেখালাম ভিপি বৈকুণ্ঠ যে হোটেলটা রয়েছে। আর যদি তোমাদের রুমের কন্ডিশন দেখায়, এখানে কিন্তু যে ডাবল বেড রয়েছে একটা, এখানে সিঙ্গেল বেড, 3 জনে 3টে রয়েছে। এদিকে কিন্তু একটা ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে, আর এসি রুম রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে একটা এরকম টিভি রয়েছে। আর তোমাদের যদি এই রুমটা দেখাই, আর সাথে যদি তোমাদের একটু বাথরুমটাও দেখিয়ে দিই, তো বাথরুমের কন্ডিশন দেখতে পাচ্ছ এরকম রয়েছে, মোটামুটি ক্লিনই রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি যদি তোমাদের বলি, এই রুমের ভাড়া রয়েছে কিন্তু দুদিনে আমাদের 5,000 টাকা পড়লো, মানে পার ডে কিন্তু 2,500 টাকা করে রয়েছে এসি নিয়ে যেহেতু। আর নিচেতে তোমাদের দেখালে আমি যে তোমার এখানে হোটেলও রয়েছে, আর তার সাথে কিন্তু কোনটা বলো তো, ওই যে সাদা লাইটটা এইদিকে তোমাদের সকালবেলা উঠে দেখাবো। ওইদিকে এখান দিয়ে তোমরা জানলা দিয়ে কিন্তু হরসিদ্ধি মাতার মন্দিরও দেখতে পাবে, একদম কিন্তু নিয়ারেস্ট। তোমাদের সকালবেলা হোক, তোমাদের অবশ্যই দেখাচ্ছি। চলো, তো উজ্জয়নের ফার্স্ট ডে, তো কোথায় কোথায় ঘুরবো, কীভাবে ঘুরবো সমস্তটা তোমাদের দেখাবে। আপাতত অটো আমাদের চলে এসছে, এখন আমরা কিন্তু যাচ্ছি কাল ভৈরব, বটতলা, সমস্ত কিন্তু যে সাইড প্লেসগুলো সেটা দর্শন করতে। কেননা আগে কিন্তু কাল ভৈরব দর্শন করা প্রথম কাজ, কেন তারই তিনি কিন্তু সেরকম। চলো যাওয়া যায়। তোমরাও যদি উজ্জয়ন ঘুরতে যাই কিছু স্পট, তাহলে কিন্তু তোমরা একটা অটো ভাড়া করে নিতে পারো। প্রায় কিন্তু 800 টাকার কাছাকাছি ভাড়া পড়বে। আমাদেরও তাই পড়েছিল, 5-6খানা স্পট ঘুরিয়ে দেখিয়েছিল। আমরা কিন্তু এখন চলে এসেছি কাল ভৈরব মন্দির, দেখতে পাচ্ছ সোজা গেলে কিন্তু কাল ভৈরব মন্দির। আর এখান থেকে কিন্তু প্রচুর তোমরা ডালা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। কতগুলো ডালার দাম আছে দাদা? कितना करके दाम है? 100 वाला 50 वाला। अच्छा, 100 वाला और 50 वाला, और मुख के वजह से ये अपने घर के द्वार पे लगाता है, नज़र नहीं लगता है। देखिए इधर से आप खरीदने কেনার পর তোমরা কিন্তু সামনে যেতে পারো। আমরা কিন্তু এখন একটা এই যেরকম ডালা নিয়ে নিয়েছি, আর লাইন বলতে মোটামুটি অ্যাপ্রক্স রয়েছে, আজকে তো সোমবার। আর এই ডালা পড়লো কিন্তু 100 টাকা। আর তোমরা এই যে লাড্ডু রয়েছে, লাড্ডু প্রসাদ বা নকুনারা প্রসাদ যেটাই নেবো না কেন, তো এই 100 টাকা, মুখের দাম 50 টাকা নিয়ে পুরো ডালা নিয়ে টোটাল 100 টাকা। চলো, ওই যে সামনে রয়েছে কাল ভৈরব মন্দির, আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কাল ভৈরবের দর্শনে। কারণ প্রথমেই কিন্তু কাল ভৈরবের দর্শন করেই কিন্তু সমস্ত উজ্জয়ন যে যাত্রা সেটা কিন্তু শুরু করতে হয়। উজ্জয়িনীর এই মন্দির শিবের রুদ্র অবতার কাল ভৈরবকে সমর্পিত। কাল ভৈরব এই নগরীর রক্ষাকর্তা মানা হয়। তার দর্শনের পরেই সকল দেবদেবীর দর্শন করা হয়ে থাকে। মন্দিরের জনপ্রিয় নৈবেদ্য হলো মদ। जय श्री काल भैरव महाराज की जय, श्री काल भैरव महाराज की हर 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 हर। जय श्री काल भैरव की जय। আমাদের কিন্তু পুজো দেওয়া সুসম্পন্ন হয়ে গেছে, প্রায় কিন্তু আধ ঘন্টা কি 35-40 মিনিটের মধ্যে আমাদের পুরো দর্শন কমপ্লিট। আর বাবার কৃপায়, একদম বাবার যে আরতি, এই সকালবেলা যে আরতিতে হয় 8:30টার দিকে হইলো, সেই আরতি কিন্তু আমরা দর্শন করলাম, তোমাদেরও দর্শন করলাম। ফিলিং ব্লেসড এরকম একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, চলো পরবর্তী ডেস্টিনেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে।
কিন্তু কালভৈরবের পর চলে এলাম মঙ্গলনাথ মন্দিরে। अभी आप इस मंदिर पर पधारे हैं ना, ये मंदिर पूरे विश्व में एक ही मंदिर है। नौ ग्रह में मंगल ग्रह का उत्पत्ति स्थान है, जन्मभूमि। शिव रूप में महामंगल का जन्म हुआ है। भगवान भोलेनाथ के मस्तक के पसीने से इनका जन्म हुआ है। अभी तक आप लोग जितने शिव जी के मंदिर गए, उनकी सवारी क्या दिखते हैं आप हमेशा? नंदी। यहाँ नंदी नहीं, इस प्रकार से भेड़ का दर्शन होगा आपको। उसका कारण ये है, महामंगलमेश और वृश्चिक राशि के स्वामी है, 9 ग्रहों के सेनापति हैं। और आप कभी भी उज्जैन आते हैं, 2 मंदिर उज्जैन में विशेष, जहाँ विशेष दान होता है। बाबा कालभैरव को मदिरा शराब चढ़ाई जाती है, और महामंगल को ऐसे 21 कारणों से दान होता है। भूमि से संबंधित कोई कार्य, कोर्ट कचहरी, व्यापार, शिक्षा, ऋण, विवाह, संतान प्राप्ति, अपना जो स्वास्थ्य होता है ना, उसके कारक भी मंगल ही होते हैं। इसलिए इनको विशेष दान चढ़ाते हैं लाल चीज़ों का, क्योंकि मंगल भगवान अंगारे के जैसे गर्म है। उनको ठंडा करने के लिए लाल दान चढ़ाते हैं। अपने परिवार की सुख शांति के लिए चढ़ाया जाता है। एक इस प्रकार से लाल रत्न चढ़ता है, मसूर की दाल, लाल कपड़ा, गेहूँ, श्रीफल और पुष्प। ये चढ़ाने के टाइम पे अपना नाम बोलना है। अगर गोत्र मालूम है, गोत्र बोलना, जो भी मनोकामना है मन में बोल के चढ़ाना। नाम इसलिए बोलते हैं आप आए, गोत्र बोलने से 7 सीढ़ियों का दान लगता है, पितरों का भी दान लगता है। ये विशेष जगह है, पूरे विश्व में एक ही मंदिर है। आए वो चढ़ा सकते हैं। কিন্তু এরকম ডালা নিয়ে নিচ্ছে, 251 টাকা ডালা নিল। আর আমরা এখন ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ঠাকুরমশাই তোমরা পাবে, যারা কিন্তু এই মঙ্গল গ্রহের যে দোষের নিবারণের হেতু যে পুজো, সেই পুজো পাঠ হচ্ছে দেখতে পাচ্ছ। মঙ্গলান মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ রয়েছে ভুবনেশ্বরী পৃথিবী মাতা, আমাদের পৃথিবী মাতা দেখতে পাচ্ছ, ভারত মাতা, তার দর্শন করে নিতে পারছো। চলো এবার ধীরে ধীরে আমরা লাইনে দাঁড়াই, দিয়ে পুজোর যে সামগ্রী আমরা পুজো দেন করি। शंभु शंभु महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु। মঙ্গলনাথ মন্দির ছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি রয়েছে হনুমানজির মূর্তি, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর। সাথে রামজির জয় জয় শ্রী রামচন্দ্র কি জয়, জয় বজরঙ্গবলী রয়েছে। আর সাথে দেখতে পাচ্ছ মন্দিরের শৈলশিলা। তো এরপর কিন্তু আমরা চলে এলাম মহর্ষি সন্দীপনী আশ্রম, যেখানে কিন্তু কৃষ্ণ আর বলরাম মহর্ষি সন্দীপনীর কাছ থেকে কিন্তু এখানে শিক্ষা গ্রহণ করেছিল। আর তার এই যে সময়সূচি তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার ধীরে ধীরে প্রবেশ করছি। আর এটা রয়েছে দেখতে পাচ্ছ শ্রী কুণ্ডেশ্বর মহাদেব মন্দির, অতি শ্রীকৃষ্ণ সুদামা বলরাম বিধাস্থল দেখতে পাচ্ছ। এটা কিন্তু যে দেখতে পাচ্ছ সময় সুদামা বলরাম কৃষ্ণর যে বিদ্যা লাভ করেছিল সেই। আর এটা কিন্তু আশ্রমটা পুরোটাই আশ্রম কিন্তু সন্দীপনী, মহর্ষি সন্দীপনীর আশ্রম। আর এখন চলো তোমাদের দেখাচ্ছি কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করিয়ে আসি। দেখো, আর প্রত্যেকটা তোমাদের মন্দির যেমনটা বলছিলাম সেরকমই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। তাই যে ভাস্কর্যগুলো সেগুলো কিন্তু সত্যি অসাধারণ। ঋষি সন্দীপনী আশ্রম উজ্জয়িনীর অন্যতম পবিত্র ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি। এটি প্রাচীন গুরুকুল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ও সুদামার সাথে গুরু সন্দীপনীর কাছে শিক্ষা লাভ করেছিলেন। শান্ত সবুজে ঘেরা এই আশ্রমটি একটি স্থির ও আধ্যাত্মিক পরিবেশে প্রদান করে। অনেক প্রাচীন ধর্মগ্রন্থ সন্দীপনী আশ্রমে উল্লেখ আছে। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এখানে মাত্র 64 দিনে 64টি কলা আয়ত্ত করেছিলেন, যা তার দিব্য জ্ঞানের এক অসাধারণ প্রতীক। এই আশ্রমে গোমতী কুণ্ডও রয়েছে, যা একটি পবিত্র জলাধার। বিশ্বাস করা হয় যে কৃষ্ণ তার গুরুর জন্য সমস্ত পবিত্র নদীর জল এনে এটি তৈরি করেছিলেন। এই স্থানটি দর্শনার্থীদের গুরু শিষ্যের বন্ধন এবং ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেয়। এই আশ্রমে রয়েছে নানা কৃষ্ণের লীলা। মোটামুটি কিন্তু আমাদের খুব ভালোই দর্শন হয়ে গেল সন্দীপনী আশ্রমে। সেখানে কিন্তু কোথায় শ্রীকৃষ্ণ কী করেছেন, কী লীলা করেছেন, কীভাবে শিক্ষা গ্রহণ করেছেন, সমস্তটা কিন্তু দর্শন করলাম। চলো এবার পরবর্তী যে জায়গা সেখানে চলে দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগলো। যেমন মহাদেব সেমন শিব ঠাকুর দেখছি, হ্যাঁ একই জায়গা, এত সুন্দর লাগছে, ফিলটা দারুণ লাগছে। তো এবার কিন্তু আমরা চলে এলাম শক্তিপীঠের মধ্যে অন্যতম একটা শক্তিপীঠ গড়কালিকা মাতা মন্দির। আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি আরতি চলছে। তোমরা কিন্তু যারা ফল পুজো দেবে, পুজো ডালা সেখান থেকে কিনে নিতে পারো। চলো শক্তিপীঠের মায়ের দর্শন করে আসো।
মধ্যপ্রদেশের পবিত্র তীর্থক্ষেত্র উজ্জয়িনের অবস্থিত গড়কালিকা মন্দির একটি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত শক্তিপীঠ। কথিত আছে পরম মূর্খ কালিদাস এই মন্দিরে দেবীর আরাধনা করেই অসাধারণ পাণ্ডিত্য ও কবিত্ব শক্তি লাভ করেছিলেন। মন্দিরটির উৎপত্তি সত্যযুগে বলে বিশ্বাস করা হয়। সপ্তম শতাব্দীতে রাজা হর্ষবর্ধন এবং পরবর্তীতে গোয়ালিয়রের রাজার এর পুনর্নির্মাণ করেন। মনে করা হয় এখানে দেবীর সতীর ওষ্ঠ বা ওপরের ঠোঁট পতিত হয়েছিল। আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি গড়কালিকা শক্তিপীঠ। কথিত আছে কিন্তু এখানেই কিন্তু যে মাতা সতীর ঠোঁটের যে ওপরের অংশ সেটা কিন্তু এখানে পড়েছিল উজ্জয়নের এই অংশে, যার ফলে কিন্তু মা কালিকা এখানে বিরাজমান রয়েছেন শক্তিপীঠ মা গড়কালিকা হিসেবে। তারই কিন্তু আরতি এতক্ষণ চললো, তোমাদের দেখালাম, সমস্তটা দেখতে থাকার অপূর্ব সুন্দর কিন্তু এই মায়ের মন্দির। আর ঠিক তোমরা এই গড়কালিকা দেখার ঠিক পাশেই কিন্তু একদম ওই যে সাদা চূড়া দেখতে পাচ্ছ, এই সামনেটাই কিন্তু 100 মিটারও না, জাস্ট একটুখানি 2-4 পা এগোলেই রয়েছে চিন্তামণি গণেশ। চলো এই গণপতি বাপ্পারও কিন্তু দর্শনটা করে একবারে তোমাদের নিয়ে আসে। কিন্তু এই যে স্থিরমান গণেশ মন্দির অবন্তিকা নগরী, চলো গণপতি বাপ্পার নাম নিয়ে আমরা এখন দর্শনে এগিয়ে আসি। তোমরা দেখতে পাচ্ছ মানে গোমাতারা রয়েছেন, তো এখানে কিন্তু তোমরা চারা কিনে গোমাতাদেরও সেবাও দিতে পারো তোমরা চাইলে। এখানে এত সুন্দর একটা কিন্তু পরিবেশ, সকলে কিন্তু দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের দর্শন করছে, তোমাদেরও দর্শন করো, খুব একটি শান্ত পরিবেশের মধ্যে কিন্তু ভালো লাগছে। তা আমরা এখন কোথায় চলে এলাম, ভাতৃহারি গুফা, মানে তোমাদের গড়কালিকা আর তারপর হচ্ছে চিন্তারঞ্জ গণেশ আছে, সেটা দেখার পর কিন্তু এটা একদমই কাছে পড়ে, প্রায় কিন্তু 1 কিলোমিটার কাছাকাছি পড়বে, তো এটাও তোমরা মিস করো না, ঠিক আছে। এটা কিন্তু একটা গুহা যেখানে কিন্তু 12 বছর ধরে তপস্যা করেছিল মায়ের, তো যাই হোক সেই জন্য। ভর্তৃহরি গুহা উজ্জয়িনের পবিত্র শিপ্রা নদীর তীরে অবস্থিত ভর্তৃহরি গুহা উজ্জয়িনের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। এই প্রাচীন গুহাগুলির নামকরণ করা হয়েছে বিখ্যাত কবি, দার্শনিক এবং রাজা বিক্রমাদিত্যর সৎ ভাই ভর্তৃহরির নামে। বৈরাগ্য শতক রচনার জন্য পরিচিত ভর্তৃহরি তার রাজজীবন ত্যাগ করে এই গুহাগুলির ভিতরে বছরের পর বছর ধ্যান করেছিলেন বলে কথিত আছে। এই গুহাগুলি প্রায় 2000 বছরের পুরনো এবং গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। কিংবদন্তির অনুসারে ভর্তৃহরি ব্যক্তিগত অভিজ্ঞতায় মর্মাহত হয়ে শান্তির সন্ধানে তার রাজ্য ত্যাগ করেন। তিনি উজ্জয়িনীতে গিয়েছিলেন, যেখানে তিনি নির্জনে বাস করতেন, তপস্যা করতেন এবং তার কিছু শ্রেষ্ঠ দার্শনিক রচনা তৈরি করেছিলেন। আজও এই গুহাগুলি সেই একই শান্ত ধ্যানমগ্ন শক্তি ধারণ করে, যা ভারত জুড়ে আধ্যাত্মিক অনুসন্ধানকারী ভক্ত এবং ইতিহাস প্রেমীদের আকর্ষণ কেন্দ্র। এখান দিয়ে গো সেবার জন্য এরকম ভূষা কিনে নিতে পারো, যেগুলো হচ্ছে 50 টাকা করে পড়লে 1 গামলা। তো ওইদিকে কিন্তু রয়েছে গোশালা। আমরা এখানে 100 টাকা করে ডালা নিয়ে নিয়েছি, এবার জেনারেল লাইনে দাঁড়াবো। আর ওই দেখতে পাচ্ছ বাবার মন্দিরের চূড়া, আমরা এরপর কিন্তু ধীরে ধীরে বাবার যে দর্শনের দিকে এগিয়ে চলেছি, বাবার জন্য ফুল মালা নিয়ে বাবার দর্শনে। জয় শ্রী মহাকাল। ওখানে দেখতে পাচ্ছ এই যে বাবার মহাদেবের যে ভেতরে লাইভ গর্ভগৃহের দৃশ্য তোমাদের দেখানো হচ্ছে। আর এটা পুরো কিন্তু এরকম ছায়া করে দিয়েছে যাতে ভক্তদের জন্য যেতে সুবিধা হয়। আর তার সাথে এই করিডোর কিন্তু ওইদিকে রয়েছে, দেখতে পাচ্ছ করিডোরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তোমাদের রাত্রিবেলা যখন আসবো, তো রাত্রিবেলা কিন্তু দেখলে ভালো লাগবে। দেখো পুরোটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। কিন্তু হর হর মহাদেব, হর হর মহাদেব। बम 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 हर 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 हर। পুরোটা দেখতে পাচ্ছ এসের মতো কিন্তু করার পর এদিক দিয়ে কিন্তু ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছ, দেখতে পাচ্ছ সেই রাস্তাটা কিন্তু রয়েছে কার্তিক মণ্ডপের দিকে। এবার কিন্তু আমরা ধীরে ধীরে একদম মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। আর পুরোটা দেখো ফাঁকা,
এটা কিন্তু জেনারেল লাইন, আর এখন প্রায় বেজে গেছে কিন্তু 12টার কাছাকাছি। তো পুরো রাস্তা কিন্তু ফাঁকা। তোমরা কিন্তু এই সময় যদি পুজো দিতে আসো জেনারেল লাইনে এরকম ফাঁকা পাবে। দেখো পুরো জেনারেল লাইন নাকি পুরো ফাঁকা। দেখো তোমরা কিন্তু নর্মালি এগোতে পারবে তোমরা যদি এই সময় মহাকালেশ্বরের কাছে পুজো দিতে আসো। আর মণ্ডপের ভেতরটা দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে, ওম শ্রী মহাকালেশ্বর মন্দির। দেখো কতটা সুন্দর করে সাজানো। আমরা কিন্তু ওপরে উঠে আসার পর আবারও এরকম একটা জায়গা পাচ্ছি। বাম বাম হর 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 বাম বাম ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব বাম 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 ভোলে হর হর মহাদেব হর হর মহাদেব ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। जय महाकाल की हर 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 हर। शंभु 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 महादेवा शंभु 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 महादेव हर शंभु 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 महादेव। जय श्री महाकाल की जय, हर हर महादेव। মহাকাল মন্দিরে দর্শনের পরে কিন্তু ঠিক পাশেই কিন্তু রয়েছে এই যে বাড়া গণেশ। এটা কিন্তু দর্শন করা খুবই আবশ্যক। চলো বাড়া গণেশের দর্শন আমরা করে আসি। জয় গণপতি বাপ্পা। जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव। আমাদের তো পুজো হয়েই গেল, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, তোমাদের তো দেখালাম মহাকাল। আর তোমরা যদি এই সময় আর এই টাইমে আসো তাহলে হার্ডলি 30 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। আর জেনারেল লাইনে হয়ে যাবে, জেনারেল লাইনে 30 থেকে 40-45 মিনিটের মধ্যেই দর্শন। মানে সত্যি মহাকালের ইচ্ছা না থাকলে কি না কি, আর কতক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা দর্শন করেছি শুধু মহাকালই জানে যে কতক্ষণ আমরা পেয়েছি। এই সময়টা সত্যি মানে বুঝতে পারিনি ভিড় এতটা কম থাকে। কারণ হচ্ছে তোমার ভিআইপি লাইনে ভালো ভিড়ও রয়েছে, ভিআইপি টিকিটও আমাদের কাটতে হবে। জেনারেলে ভাবো তাহলে অত তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে, উল্টে ভিআইপি লাইনে একটু বেশি ভিড়। কেন অনেকেই ভয়ের চোটে ভিআইপি টিকিট কাটছে, বাট ভিআইপি দর্শনে একটু ভিড় রয়েছে। জেনারেল দর্শনে একদম ইজিলিভাবে তোমরা যদি এই সময় আসো হয়ে যাবে। তোমরা যদি এই সময় মানে এই গরমের সময় একটু আসো, এই তোমার এখন কি হয়েছে মে জুন, তো এই জুন জুলাইয়ের দিকে যদি আসো এই গরমকালে, তাহলে কিন্তু এই গরমের জন্য এই 12টা বা 1টার দিকে প্রচণ্ড যে ভিড়টা সেটা কিন্তু অনেকটা কম হচ্ছে, যার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি আমাদের দর্শন হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে যদি বাকি মন্দিরগুলো সকালবেলা একটু ঘুরে নিয়ে কভার করে নিয়ে তারপর আসো এই মহাকাল মন্দিরে, তাহলে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি জেনারেল লাইনে দর্শন হয়ে যাবে। আর সবই তো মহাকালের ইচ্ছে, মহাকালের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। তো জয় শ্রী মহাকাল। আমরা কিন্তু রয়েছি রামঘাট এরিয়াতে, ওইদিকে সামান্য আরতি হয়। এখানে দেখতে পাচ্ছি, দেখো রামজি দ্বারা স্থাপিত শিবলিঙ্গ শ্রী শ্রী সোমেশ্বর মহাদেব। তোমরা দেখতে পাচ্ছ, তারই দর্শন করে নাও সোমেশ্বর মহাদেব। এখানে কিন্তু প্রচুর এরকম মন্দির রয়েছে, এটা যেমন কাশী বিশ্বনাথ মন্দির, পাশাপাশি অনেকগুলো এরকম তোমরা মন্দির পেয়ে যাবে। আর এই ঘাটে 3-4টে জায়গায় কিন্তু এরকম আরতি হয়। মেন যে আরতিটা শিপ্রা মায়ের ওইদিকে হয়। আর এই দেখতে পাচ্ছ এটা শিপ্রা মায়ের, শিপ্রা গঙ্গা মাতা মন্দির। এখানে কিন্তু গঙ্গা মাতা রয়েছে, দেখতে পাচ্ছি এই যে গঙ্গা মাতা, এটা একটা গঙ্গা মাতার মন্দির। পুরো এই ঘাট জুড়ে কিন্তু অনেক প্রচুর মন্দির কিন্তু রয়েছে।
অ্যাপ্রক্স কিন্তু 6:45 দিকে শুরু হলো তোমার শিপ্রা আরতি। তারপরে কিন্তু কিছুটা দেখার পরই, মোটামুটি 10 মিনিট মতো দেখার পরই আমরা এখন দৌড়াচ্ছি সবাই মিলে হরসিদ্ধি মাতার মন্দির দেখতে। কেননা প্রায় দুটো মন্দিরই কিন্তু আরতি কিন্তু খুব রিসেন্টলি শুরু হয়ে যায়, মানে কিছুটা গ্যাপিংয়ের মধ্যে কিন্তু শুরু হয়ে যায়। তো হরসিদ্ধি মাতার মন্দিরের আরতি কিন্তু না মিস করলেই নয়। তো চলো। এটা রয়েছে হরসিদ্ধি মাতা মন্দির, যেখানে কিন্তু মায়ের কনুই পড়েছিল। আর এটাও কিন্তু একটি শক্তিপীঠ, উজ্জয়নে আর একটি শক্তিপীঠ মা হরসিদ্ধি মাতা মন্দির। আর এখানে কি মায়ের কনুই পড়েছিল। তো তোমাদের তো সকালবেলা গেছিলাম গড়কালিকা মন্দির, যেখানে ওপরের ঠোঁট পড়েছিল, আর এখানে কনুই। আর এখানে যেই আরতিটা জাস্ট অসাধারণ হয়। দেখতে পাচ্ছ দুটো বিশাল আছে স্তম্ভবাতি, পুরোটা কিন্তু প্রদীপ দিয়ে জ্বালানো হয়, দিয়ে কিন্তু মায়ের আরতি হয়।